ডিসেম্বর ধরেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি। কমিশনার সানাউল্লাহ ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্য ধরে শুধু জাতীয় নির্বাচনেরই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় সরকারের ভোট করা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন কমিশন। তবে সরকার চাইলে বাধ্য হয়েই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের ভোট করবে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি। কমিশন বলছে এখনও পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ দেখছে না। মঙ্গলবার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, চলতি বছরের ডিসেম্বর মাস ধরে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জও দেখছে না কমিশন। জাতীয় নির্বাচন নাকি স্থানীয় সরকারের নির্বাচন, এ নিয়ে রাজনীতির মাঠের আলোচনা যখন তুঙ্গে, ঠিক তখনই নির্বাচন কমিশন জানিয়ে দিল তাদের বার্তা। কমিশনার সানাউল্লাহ বলেন, জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় সরকারের ভোট করা সম্ভব নয়। তবে সরকার চাইলে বাধ্য হয়েই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের ভোট করবে কমিশন। এর আগে বেলা 11টায় কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেন ইউএনডিপির প্রতিনিধি সহ 18টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতেরা। এতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন। জানা যায়, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে প্রযুক্তিগত ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি। আমরা যেটা বলছিলাম যে নির্বাচনের সময়সীমা নিয়ে ইতিপূর্বে অনেকবারই কথা হয়েছে এবং আপনারা জানেন যে এই সময়সীমাটার ব্যাপার বর্তমানে নির্বাচন কমিশনের হাতে নয় এবং আমরা যে প্রসেসগুলো জানি প্রসেসগুলো অলরেডি অনগোয়িং। সংস্কার নিয়ে আমরা যেটুকু জানি যে এই মাসের মাঝামাঝি জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন গঠন হবে এবং আমরা যদি মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য ধারণ করে আশা করতে পারি যে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন কমিশন সংক্রান্ত যেসব বিষয়ে মতকে পৌঁছানো হবে, সেখানে হয়তো বা নির্বাচনের টাইম ফ্রেম নিয়েও হয়তো কথা হতে পারে। আমরা কিছু কিছু রিপোর্ট ইতিমধ্যে নিউজ পেপারে দেখতে পাচ্ছি যে সেগুলো যেহেতু ভেরিফাইড না, আমি সেগুলোর উপর কমেন্ট করতে চাচ্ছি না। আর আপনি ইলেকশন নিয়ে যে চ্যালেঞ্জের কথা বলছিলেন, নো, আমরা ওইরকম এমন কোনো চ্যালেঞ্জ দেখছি না যে ইলেকশনকে ওইভাবে বাধাগ্রস্ত করবে। তবে হ্যাঁ, কিছু কিছু সব সময় স্থানকাল ভেদে তো কিছু সমস্যা থাকবে, চ্যালেঞ্জেস থাকবে এবং সেগুলো উই উইল লিভ আপ টু ইট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কমিশনের প্রস্তুতির বিষয় জানতে বিদেশি দূতদের নিয়ে এ বৈঠকে আলোচনাও হয়। যদিও বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকেই জানিয়ে আসছে যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার অভিপ্রায় অনুযায়ী কাজ করছে ইসি। Timelines and so on, that's a decision by the interim government and the Elections Commission. We have nothing to do with that. We provide technical assistance on specific areas that support has been requested from the Elections Commission, and the needs assessment have decided that that's areas where the UN as our family can support. এদিকে সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির 3 সদস্যের প্রতিনিধি। বৈঠকে প্রধান উপদেষ্টা ছাড়াও আরও কয়েকজন উপদেষ্টা ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের ফখরুল জানান, দ্রুততম সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে অন্তর্বর্তী সরকার কাজ করছে। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ও তার সঙ্গে যারা ছিলেন তারাও বলেছেন অতি দ্রুত নির্বাচন ব্যবস্থা করতে কাজ করছেন তারা। ডক্টর মোহাম্মদ ইউনূসও বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে কাজ করছেন তারা। এছাড়া জাতীয় নির্বাচনের আগে কোনো স্থানীয় নির্বাচন বিএনপি মেনে নেবে না বলেও জানান মির্জা ফখরুল। এদিকে বৈঠকের বিষয়ে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সব রাজনৈতিক দল একমত হলে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে সরকারের আপত্তি নেই। তিনি বলেন, জাতীয় নির্বাচন দ্রুত চায় বিএনপি, নির্বাচনের রোডম্যাপ চেয়েছে বিএনপি। সরকারের পরিকল্পনা চলতি বছরের ডিসেম্বর অথবা 2026 নাগাদ নির্বাচন করার কথা বলা হয়েছে। সরকারের পরিকল্পনা চলতি বছরের ডিসেম্বর অথবা 2026 নাগাদ নির্বাচন হওয়ার কথা বলা হয়েছে। রাজনৈতিক দলগুলো যে সময় নির্বাচন চায় তখনই নির্বাচন হবে বলেও জানান তিনি।